ওইখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এরকম একটা তথ্য পাচ্ছি। না, এটা সিম্পল, এটা জাস্ট এক্সাজারেশন, অতিরঞ্জন এবং প্রোপাগান্ডা। কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? ওই যে একটু সম্পত্তি টম্পত্তি নিয়ে আগের ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হয়েছে আর কি। বাট যেভাবে যেভাবে আপনাদের কাছে এটাকে ফোকাস করা হয়েছে, নট দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে তো বলছে এনসিপির শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য এগুলো করা না হয়েছে। না, ওগুলো অল দিস এগুলো প্রোপাগান্ডা, এক কথায় জাস্ট একটু বুঝে নিতে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা কি এক্সাজারেশন। আচ্ছা আপনারা কি কোনো তদন্ত শুরু করেছেন? হ্যাঁ, আমরা আমাদের চেক হয়েছে, ক্রস চেক হয়েছে, ভালো করে স্ক্রুটনাইজ করা হয়েছে। ওখানে আরো সিনিয়র লেভেল অফিসাররা আসছে, ওই আর কি। আমরা এটা আপডেট দিচ্ছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আরো 2 ঘন্টা আগ থেকে। জাস্ট এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি। হ্যাঁ, এটাকে ইয়ে করার জন্য, ইস্যু করার জন্য, জাস্ট দে আর ট্রাইং। আজ সারাদিন বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের হাতিয়া চানন্দ ইউনিয়নে একটি ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। আসলে এটা আমরা আমাদের দলীয় সমর্থক এবং প্রশাসনের বিভিন্ন দিক থেকে এটা তদন্ত করে দেখেছি যে আসলে বিষয়টি সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন। আসলে নির্বাচন পরবর্তীতে আপনারা জানেন এখানে এনসিপি জয়যুক্ত হওয়ার পর হাতিয়াতে প্রায় 500 বাড়িঘর ভাঙচুর হয়েছে, পাশাপাশি আমাদের 2000 নেতাকর্মী আহত হয়েছে এবং তারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন। এই ঘটনাটাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য মূলত আজকে এই নাটকটি মঞ্চস্থ করা হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ সে বর্তমানে হসপিটাল চিকিৎসাধীন আছেন আজকে 4 দিন পর্যন্ত। কিন্তু বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য এবং এখানে তাদের অতীত কৃতকর্মগুলিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য মূলত আজকের মঞ্চস্থ করা হয়েছে। আসলে বিষয়টি আমি প্রশাসনের কাছে জানাবো, আরো অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কয়েকটি পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম চানন্দ ইউনিয়নে একটা ধর্ষণের ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা প্রশাসন এবং স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে দেখলাম এই ধরনের ধর্ষণের কোনো ঘটনা চানন্দ ইউনিয়নে ঘটেনি। নির্বাচন পরবর্তীতে প্রায় আমাদের দলীয় 5 শতাধিক নেতাকর্মীদের বাড়িতে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় 2000 নেতাকর্মী আহত, আমাদের বিভিন্ন হসপিটালে ভর্তি আছে। আমার মনে হচ্ছে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে এ ধরনের ধর্ষণ নাটক মঞ্চস্থ করা হয়েছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। আমি প্রশাসনকে বলবো এই ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ। আজকে আপনারা দেখছেন যে নোয়াখালীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে ধর্ষণের শিকার হয়েছেন এবং একজনের নামে অভিযোগ করছেন। তো আমরা ঘটনাটা জানার পর আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো জানে না, তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানায়। আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে। তো আমরা যেহেতু যে একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমাদের অফিসাররা যায়, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে, যার ঘটনাস্থল থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরে। তো বিষয়টা নিয়ে এখনও লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তো এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা করার বিধান আছে। তো মামলা করলে আমরা তদন্ত যাব এবং তদন্তের আগে যেহেতু আমরা বিষয়টা জানতে পেরেছি, আমরা প্রাথমিক ইনকোয়ারির কাজগুলো সম্পূর্ণ করছি।